আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 40 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। শুরুতে ক্ষেত্রফল পরিমাপ। আমরা ক্ষেত্রফল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে শিখে নেব। চলো আলোচনা শুরু করি। ক্ষেত্রফল পরিমাপের ধারণা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বসবাসের জন্য ঘরবাড়ি হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি বিভিন্ন ভবন ইত্যাদি আমাদের খুবই প্রয়োজনীয় স্থাপনা। ঠিক আছে, এগুলো যে দেবীর উপর তৈরি করতে হয় তার ক্ষেত্রফল জানা আমাদের একান্ত প্রয়োজন। আমরা বসবাসের জন্য ঘর তৈরি করি, পড়ালেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করি, চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করি, সরকারি বিভিন্ন ভবন তৈরি করি। এই যে এগুলো তৈরি করি, ঠিক আছে, এগুলো তৈরি করার জন্য কি জমির ঘর তৈরি করতে হয়, তার ক্ষেত্রফল জানা আমাদের অবশ্যই একান্ত প্রয়োজন। ঠিক আছে, এখন দেখো এখানে বলা আছে যে ক্ষেত্রফল থাকে বলে কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র, এবং এই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বা কালি বলে। ঠিক আছে, কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র, এই ক্ষেত্রের পরিমাপকে বলা হয় ক্ষেত্রফল বা কালি। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে সাধারণত দৈর্ঘ্য প্রস্থ থাকে। যে কোনো ক্ষেত্রে কি হয়, সাধারণত দৈর্ঘ্য প্রস্থ দুটো জিনিস থাকে। এটা প্রশ্ন, কিন্তু যে কোনো ক্ষেত্রে কি কি থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। এর জন্য ক্ষেত্রফলের একক হিসেবে এক একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলকে ধরা হয়। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে সাধারণত দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। আবার এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আমরা লিখি বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ ফুট, এগুলা। তাহলে মিটার থাকলে এখানে বলতে যায় ক্ষেত্রফলের একক হিসেবে একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলকে ধরা হয়। এখানে বলা আছে এই যে ক্ষেত্রফলের এককে বর্গ একক লেখা হয়। এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, তখন এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে তখন কি হয়, বর্গ। এই যে এখানে লাগছে, খেয়াল করো, এই যে বর্গ একক। হ্যাঁ, যে কোনো বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তার ক্ষেত্রফল 1 বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে তার ক্ষেত্রফল 1 বর্গ মিটার। অনুরূপ বাহুর দৈর্ঘ্য 1 বর্গ ফুট হলে, 1 বর্গ সেন্টিমিটার হলে ইত্যাদিও ক্ষেত্রফলের একক হিসেবে ব্যবহৃত হয়। দেখো এই যে এক একক দৈর্ঘ্যটা প্রস্থ গুণ করলে কি 1 বর্গ একক, এক একক লাগবা, আর একক একক গুণ করলে বর্গ একক আসবে। ঠিক আছে, এখন বর্গ মিটার আসবে, বর্গ ফুট আসবে, বর্গ সেন্টিমিটার আসবে। ঠিক আছে, খেয়াল রাখবা এখানে বলা থাকবে দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, তখন হবে কি বর্গ মিটার। দৈর্ঘ্য 4 ফুট, প্রস্থ 3 ফুট, তখন হবে কি 3 × 12 বর্গ ফুট। আবার যদি বলে দৈর্ঘ্য 4 ফুট, প্রস্থ 5 ফুট, তাহলে 5 কি 4 20 বর্গ ফুট। আবার যদি বলে দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, তাহলে 5 × 7 = 35 বর্গ সেন্টিমিটার, এরকম থাকবে। ঠিক আছে, এগুলো আমরা সামনে অঙ্ক যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এর মধ্যে কতগুলো বর্গ একক আছে তা বের করতে হয়। মনে করি নিচের বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এই যেটা বর্গক্ষেত্র আছে এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার। যেদিকে যাও এই যেটা বর্গ, এগুলো বর্গ। ঠিক আছে, একটা বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এর ক্ষেত্রফল 1 বর্গ মিটার। বর্গক্ষেত্রটির প্রত্যেক বাহুকে সমান 10 অংশে বিভক্ত করে বিপরীত বিন্দুগুলো পরস্পর সমুদ্র করা হলো। এই যে দেখে বলছে 10, প্রত্যেক বাহুকে 10 অংশে বিভক্ত করা, মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে একটা বাহু ছিল, বাহুটা এবারে 10টা ভাগে 10 ভাগে ভাগ করছে। একইভাবে এইদিকেও দেখো বিপরীত দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, দুই জায়গায় কি 10 ভাগে ভাগ করছে একটা বাহুকে। দেখো এটাকে কি চিত্র 1 একক মিটার, একক মিটার। চিত্র 1 এটা হবে কি বর্গ মিটার। এটা আছে একক ডেসিমিটার, ডেসিমিটার। চিত্র 2
এটা কি বর্গ ডেসিমিটার, এটা কি সেন্টিমিটার সেন্টিমিটার, চিত্র 3 এটা গুণ করলে কি হইব বর্গ সেন্টিমিটার। এটা বুঝেছে, দেখা বুঝছে। চিত্র 1 এর প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 ডেসিমিটার। 2 চিত্র 2 থেকে দেখা যাচ্ছে যে চিত্র 1 এর একটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 100টি অতি ক্ষুদ্র বর্গক্ষেত্র রয়েছে, এটার মধ্যে 100টা বর্গক্ষেত্র রয়েছে, মোট গুণ লেখে 1 ডেসিমিটার গুণ 1 ডেসিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। দেখছো ডেসিমিটার আর ডেসিমিটার গুণ করলে কি হবে বর্গ ডেসিমিটার। অতএব এই দেখা যাবে 1 বর্গমিটার সমান 100 বর্গ ডেসিমিটার। এটা মুখস্থ করবা, পরীক্ষায় প্রশ্ন আসবে। 1 বর্গমিটার সমান কত বর্গ ডেসিমিটার? 1 বর্গমিটার সমান 100 বর্গ ডেসিমিটার। ঠিক আছে। তদ্রূপ 1 ডেসিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র নিয়ে এর প্রত্যেক বাহুকে 10টি সমান অংশে ভাগ করে আগের মতো সমুদ্র করে দেখা যায় যে 1 বর্গ ডেসিমিটার সমান 10 গুণ 10 বর্গ সেন্টিমিটার বা 10 10 কি 100 বর্গ সেন্টিমিটার। এই তো এটা কথা বলছে আর কি। এটা 10টা, এটা একটু বড়, এটা আর একটু ঘন্টা ছোট করছে, এটা 8টা ছোট করছে, এটা 10টা, এটা 10টা, এটা প্রত্যেকটা 10টা কিন্তু। ঠিক আছে। তাহলে অতএব 1 বর্গমিটার সমান কি 100 গুণ 100, মানে যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, প্রস্থ 100 সেন্টিমিটার। এটা বাংলা লেখা যাবে কি 10,000 বর্গ সেন্টিমিটার, মানে 1 বর্গমিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। লক্ষ্য করি 4 মিটার বর্গ এবং 4 মিটার বর্গ এবং 4 বর্গমিটার এক কথা নয়। খেয়াল করো 4 মিটার বর্গ এবং 4 বর্গমিটার এক কথা নয়। এই দেখো কি বলছে এখানে, ভালো করে বুঝো, খেয়াল করো। 4 মিটার বর্গ দ্বারা এমন একটি বর্গক্ষেত্রকে বোঝায় যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার। এ বলছে 4 মিটার বর্গ দ্বারা এমন একটি বাহু দৈর্ঘ্যকে বোঝায় যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার এবং যার ক্ষেত্রফল 4 গুণ 4 16 বর্গ মিটার। কিন্তু 4 বর্গমিটার দ্বারা এমন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায় যার দৈর্ঘ্য ও প্রস্থ মিটারকে ভেবে গুণ করলে 4 হয়। তাহলে এটা যেমন 4 গুণ 4 16 বর্গ মিটার, এখানে গুণ করার পর এটা কত 4, তাহলে 2 দৈর্ঘ্য 2 প্রস্থ 2 গুণ করলে 2 দুগুণে 4, মানে 2 দুগুণে 4 বর্গ মিটার। ঠিক আছে, এটা বুঝেছি এখানে। পরবর্তীতে খেয়াল করো নিচের কয়েকটি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দেওয়া হলো। আমরা এখন এই যে দেখো এটা একটা আয়তক্ষেত্রের চিত্র, কি আয়তক্ষেত্রের চিত্র। এই যে বড়টাকে এটাকে বড় ভাগে বলে দৈর্ঘ্য প্রকাশ করে এল দ্বারা, আর ছোট ভাগে বলে প্রস্থ প্রকাশ করা হয় বি দ্বারা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দৈর্ঘ্য এল গুণ প্রস্থ বি। ঠিক আছে, এল গুণ বি, মানে মূল সূত্র হচ্ছে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এল গুণ দিয়ে প্রস্থ বি বসে দেবা, যা ধরো তাই বসাতে পারবা। ঠিক আছে। এটা দেখো এটা যে কি সামান্তরিকের চিত্র, এই যে সামান্তরিক চিত্র, এটা উচ্চতা খারাপ, এটা হচ্ছে উচ্চতা এইচ, আর এটাকে বলা হয় ভূমির উপর করছে এল দ্বারা। সামান্তরিকের ক্ষেত্রফল এই যে বাংলা মুখস্থ করবো, সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে গিয়ে এল, উচ্চতা হচ্ছে গিয়ে এইচ। এগুলো সূত্র অঙ্ক করতে লাগবে। দেখো ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের এই এইচ হচ্ছে উচ্চতা আর এই বি হচ্ছে ভূমি। ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে দুটো ত্রিভুজ দেখো, এটা একটা সমকোণ আর এদিকে যোগ করলে এটাও সমকোণ। ঠিক আছে। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে মুখস্থ করতে হবে। হাফ বসাই দিবা, ভূমি হচ্ছে কি বি, এই বয়সে বি, গুণ দিয়ে উচ্চতা কি এইচ, এই উচ্চতা বয়সে কি এইচ, তাহলে হাফ গুণ বি গুণ এইচ। বাংলা বলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে। ক্ষেত্রফল পরিমাপে ম্যাট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক দেখো। ব্রিটিশ পদ্ধতিতে কি বলা আছে 1 বর্গ ইঞ্চি সমান 0.45 বর্গ সেন্টিমিটার, প্রায়, মানে দশমিকের পরে সংখ্যা কম বেশি থাকতে পারে, এই জন্য এখানে প্রায় লাগছে। 1 বর্গফুট সমান 929 বর্গ সেন্টিমিটার, প্রায়। 1 বর্গ সমান 0.84 বর্গ মিটার, প্রায়।
এখানে স্থানীয় পদ্ধতিতে কি বলতে খেয়াল করো, 1 বর্গ সেন্টিমিটার সমান সমান 0.155 বর্গ ইঞ্চি, প্রায় মানে দশমিকের পর সংখ্যা আরো কম বেশি হইতে পারে। 1 বর্গ মিটার সমান সমান 10.76 বর্গ ফুট, প্রায় 1 হেক্টর সমান সমান 2.47 একর। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসে বারবার। এই যে ম্যাডাম 1 হেক্টর সমান সমান কত একর? 1 হেক্টর সমান সমান 2.47 একর, আর 1 হেক্টর সমান সমান 100 একর। খেয়াল রাখবা, 1 হেক্টর সমান সমান 100 একর, আবার 1 হেক্টর সমান সমান 10,000 বর্গ মিটার। আবার আরেকটা আছে 1 একর সমান সমান 1 হেক্টর সমান সমান 100 একর। ঠিক আছে, এখানে এই যে পর্যায়ক্রমে কাজ আছে, আমরা পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কাজের প্রশ্নগুলো প্রমাণ করে দিব। যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝে বুঝে পড়তে হবে। শুধু মুখস্থ করে দেখে অঙ্ক বলা চলবে না, বুঝে বুঝে রিডিং করতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসবে, এগুলো আবার সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে লাগবে, বেসিক শিখতে হবে, তার জন্য আলোচনা করতেছি। ঠিক আছে, আবার দেখো এখানে বলা আছে 3.3 ওজন পরিমাপ। প্রত্যেক বছর কি আছে? ওজন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তু ওজন করা হয়, মানে প্রত্যেক বস্তুর ওজন আছে, বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে কি বস্তুর ওজন করা হয়। ম্যাট্রিক পদ্ধতিতে খেয়াল করো, ম্যাট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক গ্রাম। চমৎকার প্রশ্ন, যে ম্যাট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক একটি গ্রাম। ঠিক আছে, ম্যাট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক কি? গ্রাম। তাহলে এটা মুখস্থ করবা, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘনসেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। পরীক্ষা আসবে না। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘনসেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম? 1 গ্রাম। ম্যাট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরো 2টি একক আছে। অধিক পরিমাণ বস্তুর ওজনের জন্য এই 2টি একক ব্যবহার করা হয়। একক দুটি হচ্ছে কুইন্টাল ও মেট্রিক টন। ঠিক আছে, ওজন পরিমাপের আর 2টি একক আছে, একটা হলো কুইন্টাল আর একটা হলো মেট্রিক টন। এগুলো আবার যখন অধিক পরিমাণে মানে বেশি পরিমাণে কোনো ওজন কিছু করা হয় তখন সেখানে ব্যবহার করা হয় এই কুইন্টাল আর মেট্রিক টন শব্দ দুইটা একক। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদ এডুকেশন জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পাতাক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।